আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে আদ-দুরুসুল আরাবিয়্যাহ এর ইবতিদায়ী ১ম শ্রেণীর বইয়ের আজকে আদ-দারসুস সাবি'আ ৭ম পাঠ, ৭ নাম্বার পাঠ আমরা শিখব। এই পাঠে কি আছে? এখানে ১ম এ যে শব্দটা আছে আমার থেকে শোনো। এটার নাম হচ্ছে আল ফাওয়াকিহু। বলো আল ফাওয়াকিহু, আল ফাওয়াকিহু, আল ফাওয়াকিহু। মানে হচ্ছে ফলসমূহ। মানে কি? ফলসমূহ। আজকে আমরা ফলসমূহের নাম আরবিতে কি? কিছু ফলের নাম আমরা এখানে বইতে যেভাবে আছে সেভাবে শিখব। তাহলে ১ম এ তোমাকে জানতে হবে যে ফলের আরবি কি? ফলের আরবি হচ্ছে ফাওয়াকিহু, ফাওয়াকিহু, ফাওয়াকিহু মানে কি? ফল। ফাওয়াকিহু মানে ফল। চলো তাহলে আগের মতো কি ফল আছে, নাম কি সেগুলো আমরা দেখব। তো ১ম এই এই বইয়ের যে একটা সুন্দর বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে তোমাকে দেখি, শুনি, পড়ি। তোমাকে আনজুরু ওয়াস্তামিউ ওয়াকরাউ। অর্থাৎ তুমি নিজেই বলতেছো যে আমি পড়ি, আমি শুনি, আমি দেখি। আমি দেখি ১ম এ তোমাকে দেখতে হবে, তারপরে শুনতে হবে, তারপর তোমাকে বলতে হবে। দেখো যে এখানে কি আছে? এই যে এখানে কি আছে বলো তো, বাংলাতে বলো এটা কি? তুমি বলবা যে এটা আঙ্গুর ফল। তা আঙ্গুর ফলকে আরবিতে কি বলা হয়? ইনাবুন। এবার আমার সাথে বলো ইনাবুন, ইনাবুন। ১ম এ শব্দটাকে কয়েকবার মানে এইভাবে পড়ে মুখের আড়মোড় ভেঙে নিবা। পরবর্তীতে তুমি এটাকে মুখস্থ করবা এটার সাথে যে ইনাবুন, আঙ্গুর। হ্যাঁ, ১ম এ ইনাবুন, 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 ইনাবুন কয়েকবার পড়বা। এবার পড়ো ইনাবুন মানে কি? আঙ্গুর, আঙ্গুর ফল। ইনাবুন, আঙ্গুর ফল, ইনাবুন, আঙ্গুর ফল, ইনাবুন, আঙ্গুর ফল। তবে বই যারা লিখছে তারা তো অবশ্যই আমাদের থেকে বেশি জানেন, বুঝেন। তো আমি সাধারণত মনে করি যে এই লেখাটা, বাংলা লেখাটা এখানে না থাকাটাই ভালো ছিল। ছবি দেখে তুমি কি বলবা? বাংলা তো তুমি জানোই যে এটা দেখলেই তো, ছবি দেখলে তো বুঝবা কলা। আরবিটা তুমি বলবা যে মাউজুন। আচ্ছা, আমরা ২য় টা পড়ি যেভাবে আছে সেভাবেই পড়ি। মাউজুন, মাউজুন। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেক সময় দেখা গেছে আপনার এই সময়টা না হতে পারে আপনার সন্তানকে পড়ানোর জন্য, এবং আমি তো ১ম এই আপনাদেরকে বলেছি যে আপনাদের হয়তো প্রাইভেট ওইভাবে পড়ানো হয় না। সেজন্য আপনারা এই ভিডিওটা তাকে চালায় দিলে সে অবশ্যই এভাবে, আর পড়া শুধুমাত্র বই থেকে দেখে পড়াটা হয় না। এটা কোনো একজন ওস্তাদের মাধ্যমেই পড়তে হয়, শুনতে হয়, দেখতে হয়, শুনতে হয়, বলতে হয়। তো বলো মাউজুন, কলা, মাউজুন। ১ম এ আমি বলব যে এটা কি বলো? তুমি বলবা যে এটা কলা। এবার আমি বলব কলা আরবি কি? কলা আরবি হচ্ছে মাউজুন, মাউজুন, কলা, কলা, মাউজুন, কলা, মাউজুন, কলা, মাউজুন, কলা, মাউজুন। এখন থেকে বাসায় যখন তোমার কলা আসবে তখন তোমা তুমি প্রশ্ন করবা অথবা তুমি বলবা যে, "আম্মু তুমি কি জানো যে কলাকে আরবিতে কি বলা হয়? মাউজুন বলা হয়।" তখন তুমি যদি না পারো তখন তুমি সাথে বলবা যে, "আম্মু তুমি কি জানো?" তোমার আম্মু যদি ভিডিওটা দেখে বা তোমার আব্বু দেখে তাকে প্রশ্ন করবা। আর যদি না দেখে তাহলে তুমি বইতে, মানে তারা কেউ যদি বলতে না পারে, তোমারও যদি মনে না থাকে, সাথে তুমি বইতে গিয়া দেখবা যে কলা যেন আরবি কি বলছিল? হ্যাঁ? এটা দেখবা। দেখার সাথে তুমি দেখবা যে মাউজুন কলা, মাউজুন কলা। তখন তোমার এটা মুখস্থ হয়ে যাবে আরো ভালোভাবে। ওকে, এবার দেখো এখানে কি লেখা আছে। এটাকে আমি যদি তোমাকে বলি এটা কি? তুমি বলবা যে এটা হচ্ছে কমলা লেবু। এটা কি? কমলা লেবু। এটা কি? কমলা লেবু। তো এটাকে আরবিতে কি বলা হয়? বুর্তুকালুন, বুর্তুকালুন। কমলা লেবু, বুর্তুকালুন, কমলা লেবু, বুর্তুকালুন, কমলা লেবু, বুর্তুকালুন, কমলা লেবু। যতক্ষণ পর্যন্ত তোমার মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়তে হবে। এরপর দেখো যে এটা কি আছে, এই ফলটা আমি তোমাকে বলবো এটা কি? তুমি বলবে যে এটার নাম হচ্ছে আপেল। এটার নাম কি? আপেল। এটার আরবি কি? তুফাহাতুন, তুফাহাতুন, তুফাহাতুন। এটাকে ১ম এ শব্দটাকে তুমি মুখের মধ্যে আড়মোড় ভেঙে নিবা। এবার বলো আপেল, তুফাহাতুন, আপেল, তুফাহাতুন, আপেল, তুফাহাতুন। এরপরে আমি তোমাকে প্রশ্ন করব যে এটা কি ফল? এটা কি ফল? তুমি বলবা যে এটা আম। এটা কি? আম। আমকে ইংরেজিতে কি বলা হয়? ম্যাংগো বলা হয়। আরবিতেও বলা হয় মেনজো, মানজো, মানজু আম, মানজু আম, মানজু আম।
আম, মাঞ্জো, আম, মাঞ্জো, আম, মাঞ্জো। এইভাবে করে অনেকবার পড়বা যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয়। তবে পড়া থেকেও তোমার সবচেয়ে বেশি ভালো হবে বাসায় যখন তোমার ফল আসবে, তখন প্রত্যেকটা ফল তুমি ১ম এ দেখবা। দেখে বলবা যে এই ফলের নাম কি? কলা। তো তুমি যদি এটা তো বললামই যে ধরো এই ফলের নাম হচ্ছে কি? ফলটা আপেল। তোমার বাসায় আপেল নিয়ে আসছে। এখন তুমি বলবা যে এটার আরবিটা কি যেন? তুমি তোমার বাসায় যারা আছে তাদেরকে প্রশ্ন করবা। কেউ যখন না পারবে তখন তুমি বইতে দেখবা। আর তুমি যদি সাথে, সাথে পারো তাহলে এটা তো আরো অনেক ভালো। তো আশা করি তোমরা যদি এখানে ভালো করে পড়ো, মুখস্থ করো তাহলে অবশ্যই তোমরাও বলতে পারবা। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তোমরা এগুলো ভালো করে যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত পড়বা।